একদিন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে এক সভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, হে বনি ইসরাইল, আল্লাহ তাআলা তোমাদেরকে শত শত নিয়ামত দান করেছেন, ফিরআউনের কবল থেকে তোমাদেরকে রক্ষা করেছেন, সুতরাং তোমরা একমাত্র তারই ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। এই ভাষণ চলাকালীন অবস্থায় এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী মূসা, আমার মনে একটি কৌতূহল জাগছে, তা হলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী কে? এর উত্তরে মূসা আলাইহিস সালাম বললেন, আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। এই উত্তরের কারণ ছিল মূসা আলাইহিস সালাম এর জানামতে আল্লাহ তাআলা তাকেই বেশি জ্ঞান দিয়েছেন, কেননা তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে বড় নবী। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এর এই উত্তর পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল প্রকৃত আদব। হযরত মূসা আলাইহিস সালাম এর কথা বলা উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক বেশি জ্ঞানী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হলো যে, হে মূসা, দুই সমুদ্রের মিলনস্থানে অবস্থানকারী আমার এক বান্দা রয়েছে যে তোমার চেয়েও বেশি জ্ঞানী, তার নাম হচ্ছে খিজির। একথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম সেই খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে তার কাছে জ্ঞান লাভ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন, আমি তার সাথে দেখা করতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, ব্যাগের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং দুই সমুদ্রের মিলনস্থানের দিকে সফর করো। যেখানে পৌঁছার পর ব্যাগের মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানে আমার ওই বান্দার সাথে সাক্ষাৎ পাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতো ব্যাগের মধ্যে একটি ভাজা মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। সাথে ছিল তার খাদেম ইউশা ইবনে নুন। চলতে চলতে পথিমধ্যে প্রস্তরখণ্ডের উপর মাথা রেখে হযরত মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। তখন এখানে হঠাৎ মাছটি ব্যাগের মধ্যে থেকে নড়াচড়া করতে লাগলো এবং সেই ব্যাগ থেকে বের হয়ে সমুদ্রের দিকে রওনা হয়ে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরো একটি মুজিজা প্রকাশ পেল, তা হলো মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে যাচ্ছিল, আল্লাহ তাআলা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে ইউশা ইবনে নুন আশ্চর্যজনক এই ঘটনা দেখতে লাগলেন যে মাছ যেদিকে যাচ্ছে সেখানে সুড়ঙ্গ তৈরি হচ্ছে। মূসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে চলতে লাগলেন। পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলায় মূসা আলাইহিস সালাম তার খাদেম ইউশাকে বললেন, আমাদের নাস্তা আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাস্তা চাওয়ার পর ইউশা ইবনে নুনের সেই মাছের ঘটনা মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়ার ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে উক্ত ঘটনা মনে করিয়ে দিতে ভুলিয়ে দিয়েছে। অতঃপর বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, সেই স্থানটিই তো আমাদের লক্ষ্য ছিল, অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটিই ছিল আমাদের মূল গন্তব্যস্থল। সে মতে তৎক্ষণাৎ পূর্বের পথ ধরে চলতেই লাগলেন। প্রস্তরখণ্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছে। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারী শরীফে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে হযরত খাজির আলাইহিস সালাম নামে, যার অর্থ হলো সবুজ শ্যামল, অর্থাৎ তিনি যেখানে বসতেন সে স্থানেই সবুজ শ্যামল হয়ে যেত। মূসা আলাইহিস সালাম তাকে সালাম পেশ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, এই জনমানবহীন প্রান্তরে সালাম কোত্থেকে এলো? মূসা আলাইহিস সালাম বললেন, আমি মূসা। খিজির আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বনি ইসরাইলের মূসা? তিনি জবাবে বললেন, হ্যাঁ, আমি বনি ইসরাইলের মূসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। অবশেষে খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন না, যে পর্যন্ত না আমি এর প্রকৃত অর্থ আপনাকে বলে দেই। কথা বলার পর মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম সমুদ্রের তীর ধরে ধরে চলতে লাগলেন এবং সেখান থেকে হযরত ইউশা ইবনে নুনকে খিজির আলাইহিস সালাম বিদায় দিতে বললেন। অতঃপর ইউশা ইবনে নুন সেখান থেকে লোকালয়ে ফিরে আসলো। খিজির ও মূসা আলাইহিস সালাম তারা চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেল। তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বলতে লাগলেন। মাঝিরা খিজির আলাইহিস সালামকে দেখেই চিনে ফেললেন এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়েই খিজির আলাইহিস সালাম কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। এতে মূসা আলাইহিস সালাম স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে, আর আপনি তার প্রতিদান এভাবে দিচ্ছেন? আপনি কুড়াল দিয়ে নৌকার তক্তা তুলে ফেলার কারণে নৌকাটা তো ডুবে যাবে। আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি আগেই আপনাকে বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মূসা আলাইহিস সালাম ওজর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। এবারের
এবারের মতো আপনি আমাকে মাফ করে দিন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। অতঃপর নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে তারা উভয়ে চলতে লাগলেন। হঠাৎ খিজির আলাইহিস সালাম দেখলেন একটি প্রশস্ত মাঠের মধ্যে কিছু সুষ্টি বালক তারা খেলাধুলা করছে। খিজির আলাইহিস সালাম এক বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে দেখে তাকে তার নিজের কাছে ধরে নিয়ে আসলেন এবং কোনো প্রকার কথাবার্তা ছাড়াই ওই বাচ্চাটিকে তিনি হত্যা করে ফেললেন। কেউ বলেছেন তরবারি দিয়ে মাথাকে বিচ্ছিন্ন করেছে, আবার কেউ কেউ বলেছেন যে প্রস্তর আঘাতে তার মাথা থেতলে দিয়েছে। বালকটি মারা যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি এমন একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে কেন হত্যা করলেন? এ যে এক বিরাট গুনাহের কাজ করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। মূসা আলাইহিস সালাম দেখলেন এই ব্যাপারটি আগের ঘটনার চাইতে আরো গুরুতর, তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন, এবারের মতো আপনি আমার ওজর গ্রহণ করুন। অতঃপর সেখান থেকে তারা আবারও চলতে লাগলেন। চলতে চলতে এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় হযরত খিজির আলাইহিস সালাম গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করলো। তারা বলল যে আমরা আপনাদেরকে মেহমানদারি করতে পারবো না। খিজির আলাইহিস সালাম ওই গ্রামের পাশ দিয়ে চলে যাওয়ার সময় লক্ষ্য করলেন গ্রামের একটি প্রাচীর পড়ে যাওয়ার উপক্রম হয়ে আছে। তিনি হযরত মূসা আলাইহিস সালামকে নিয়ে নিজ হাতে সেই প্রাচীরটি সোজা করে দিলেন। মূসা আলাইহিস সালাম বিস্ময়ের সাথে বললেন, আমরা তাদের কাছ থেকে খাবার চাইলাম আর তারা খাবার দিতে অস্বীকার করলো, অথচ আপনি তাদের এত বড় একটি কাজ করে দিলেন, তাও কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই। আপনি ইচ্ছা করলে তো এর পারিশ্রমিক তাদের কাছ থেকে গ্রহণ করতে পারতেন এবং তার দ্বারা আমরা কিছুটা খাবার কিনে খেতে পারতাম। এভাবে প্রশ্ন করার পর হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এটাই হলো আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়, আমি আর আপনাকে সামনে নিয়ে এগুতে পারবো না। এরপরে হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সেই তিনটি প্রশ্নের জবাব প্রদান করতে লাগলেন। তিনি বললেন, প্রথম যে নৌকা ছিদ্র করে দেওয়ার ঘটনা, তার কারণ ছিল সেই নৌকাটি ছিল একজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত এই নৌকা দিয়ে। আমি ইচ্ছা করলাম এটিকে ত্রুটিযুক্ত করে দেই, কেননা নদীর ওই পারে অবস্থান করত এক ভয়ঙ্কর জালেম বাদশাহ। সে বল প্রয়োগ করে প্রত্যেকটি ভালো ভালো নৌকা ছিনিয়ে নিয়ে যেত। আমি চাচ্ছিলাম ত্রুটিযুক্ত দেখে সে এই নৌকাটা ছেড়ে যাবে। আর দ্বিতীয়ত, কিশোরকে হত্যা করার বিষয়টা আমি আপনার কাছে ব্যক্ত করছি। এই বাচ্চার পিতামাতা ছিল প্রকৃত একজন মুমিন, আর এই বালকটি সে তার পিতামাতার কোনো কথাই শুনতো না, কুফরির দিকে তার মনোনিবেশ ছিল, এমনকি সে পর নারীদের পিছনে পিছনে ঘুরে বেড়াতো। তাই আমি একে হত্যা করলাম এজন্য যাতে করে আল্লাহ তাআলা এর পরিবর্তে একজন নেক সন্তান তাকে দান করেন এবং সে তার পিতামাতার খিদমত করতে পারে, ঘনিষ্ঠ হতে পারে। তৃতীয়ত, ওই বাঁকা প্রাচীর সোজা করে দেওয়ার ব্যাপারটা, সেই প্রাচীরটা ছিল দুইজন এতিম বালকের এবং এই ওয়ালের নিচেই তাদের বাবার রেখে যাওয়া কিছু গুপ্ত ধন ছিল, যেই গুপ্ত ধন তারা রেখেছিল তাদের ওই বালক ছেলেদের জন্য। সুতরাং আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে ইচ্ছা করলেন যে এই এতিম বালকদ্বয় যৌবনে পদার্পণ করে এবং তাদের নিজেদের গুপ্ত ধন উদ্ধার করে তারা যেন নিজেদের মতো জীবন পরিচালনা করতে পারে। কিন্তু এই দেয়ালের নিচে চাপা পড়লে সেটা তাদের অগোচরেই থেকে যেত। আমি যে কাজগুলো করলাম সবই আল্লাহ তাআলার নির্দেশ ও ইচ্ছা মতোই করেছি। সুতরাং এ ব্যাপারে আমাকে প্রশ্ন করা আপনার কোনোভাবেই যুক্তিসঙ্গত হয়নি। এই ছিল হযরত মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা। সম্মানিত দর্শক, এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, আল্লাহ তাআলা এক এক ব্যক্তিকে এক এক ধরনের জ্ঞান দান করেন। সুতরাং নিজেকে বড় ভাবার কোনো সুযোগ নেই। প্রত্যেক অবস্থাতেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমাদের নিজেদেরকে সুপর্দ করে দিতে হবে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। অগ্রিম দাওয়াত দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।